বিভিন্ন, কারণ আপনি কি জপ করছেন দেখুন, আপনি জপ করছেন কিন্তু অউম, একটা ঐশ্বরিক শক্তি, পরম ব্রহ্মের পরম শব্দ, শব্দ ব্রহ্ম, ব্রহ্মকেই আপনি যখন তুলে ধরার চেষ্টা করছেন, তখন নেগেটিভিটির হৃদয় মুখ বিদীর্ণ তো হবেই। এটাই কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছেন। পুরো বেদকে খুব ছোট করে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছে, উপনিষদকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছে। নমস্কার সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে আলোচনা করছি এবং এর যে অন্তর্নিহিত অর্থ, যে যৌগিক অর্থ, সেই অর্থই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে যে যৌগিক অর্থ রয়েছে, সেই অর্থ যদি আমরা বুঝতে পারি, যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কিন্তু আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি। সেই যৌগিক অর্থ আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করছি। আমি ইতিপূর্বে শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগের 13 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। সেখানে আমরা কি দেখেছি? দুর্যোধন, আসলে দুর্যোধন কে? দুর্যোধন হলো অন্তর্নিহিতভাবে আমাদের মনের মধ্যে যে নেগেটিভিটি, তাকেই দুর্যোধন বলা হয়েছে। আমরা যে ভীষ্মকে দেখেছি, সেই ভীষ্ম হলো আমাদের মনের মধ্যে যে ভ্রম তৈরি হয়, ভ্রম সৃষ্টি হয়, সেই ভ্রমই ভীষ্ম। সেখানে আমরা দ্রোণাচার্যকে দেখেছি। এই দ্রোণাচার্য কি? দ্রোণাচার্য হলো আমাদের মনের দ্বৈত সত্তা। এই দ্বৈত সত্তা কেমন? আমাদের এই সত্তাটি আমাদের চাই যে আমাদের মঙ্গল হোক, আমাদের ভালো হোক, কিন্তু বাধ্য হয় নেগেটিভিটির হয়ে কাজ করতে। সেই জন্য সে আমাদের প্রত্যেকটি কাজে বাধা সৃষ্টি করে। যখন দেখলাম আমরা দুর্যোধন বলছে যে ভীষ্মকে রক্ষা করুন আপনারা সকলেই, নিজ নিজ স্থানে, বুহের নিজ নিজ স্থানে দাঁড়িয়ে ভীষ্মকে রক্ষা করুন। দেখুন ভীষ্ম হলেন এমন একটি পরাক্রমী মানুষ, যাকে মানুষ হিসাবে যদি দেখা হয়, এমন একটি পরাক্রমী মানুষ, সে একাই যুদ্ধ জয়লাভ করতে পারে। কিন্তু দ্রোণাচার্যের কাছে এসে দুর্যোধন কি বলছে? ভীষ্মকে রক্ষা করতে। কারণ কি? ভীষ্ম হলো ভ্রম। এই ভ্রমকে যদি রক্ষা করা যায়, তাহলে নেগেটিভিটির জয় হয়, দুর্যোধনের জয় হয়, কৌরব পক্ষের জয় হয়। যতক্ষণ এই ভ্রম অর্থাৎ ভীষ্ম আমাদের মধ্যে জীবিত থাকবে, ততক্ষণ নেগেটিভিটির জয় হতে থাকবে। যতক্ষণ না এই ভীষ্মের মৃত্যু হবে, ততক্ষণ আমরা জয়লাভ করতে পারবো না। আমাদের মনের ভিতরে যে ভ্রম উৎপন্ন হয়ে রয়েছে, এই ভ্রমের মৃত্যু দরকার। সেই জন্য নেগেটিভিটি দ্বৈত সত্তাকে জানাচ্ছে যে, হে আচার্য, আপনারা সকলেই নিজ নিজ স্থানে অবস্থান করে ভীষ্মকে রক্ষা করুন, অর্থাৎ ভ্রমকে রক্ষা করুন। এই কথা শোনার পর ভীষ্ম কি করেছিলেন? ভীষ্ম তখন সিংহনাদ করে তার শঙ্খ বাজিয়েছিলেন। অর্থাৎ ভ্রম, আমাদের মনের মধ্যে থাকা ভ্রম, এই ভ্রম যে শঙ্খধ্বনি করছে, সেই শঙ্খধ্বনিটা সিংহের গর্জনের মতো ভয়ঙ্কর শঙ্খধ্বনি করছে, যাতে নেগেটিভিটির মনে আনন্দ হয় যে আমি জয়লাভ করব। ভীষ্ম সক্রিয় আছে, ভ্রম সক্রিয় আছে। যখন ভীষ্ম শঙ্খধ্বনি করলেন, তারপর যে 14 নম্বর শ্লোক বলছে, 14 নম্বর শ্লোকে কি বলছে? ততঃ শ্বেতহয়ৈর্যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ মাধব পাণ্ডবাশ্চৈব দিব্য শঙ্খৌ প্রদধ্মত। অর্থাৎ যখন কৌরব পক্ষের সবাই শঙ্খধ্বনি করেছিল, ভীষ্ম এবং অন্যান্য যেসব সৈন্যগণ ছিল, যেসব সেনাপতিরা ছিল, কর্ণটর্ণ, এরা যখন শঙ্খধ্বনি করেছিল, তখন এই শঙ্খধ্বনি দেখে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে, কোন রথ? অলৌকিক রথে, যে রথ কি অলৌকিক, লৌকিক নয়, এই অলৌকিক রথে কে ছিলেন? শ্রীকৃষ্ণ ও অর্জুন। সেই
রথের মাধব এবং অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। বলছে এই যে রথ, এই হলো দেহরথ, এর যে অশ্ব, আমাদের ইন্দ্রিয়গণগুলোই হলো অশ্ব। এখানে যে বসে আছেন সেই চেতনা হলো শ্রীকৃষ্ণ, সেই জ্ঞান সেই বুদ্ধি হলো শ্রীকৃষ্ণ। যদি আমাদের চেতনা কম থাকে তাহলে আমরা কোনো কাজ করতে পারি না। আর অর্জুন হলো আমাদের অবচেতন মন। 15 নম্বর শ্লোক বলছে পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় খণ্ডং দদ্মৌ মহাশঙ্খ ভীমকর্মা বিকদর। অর্থাৎ শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। পাঞ্চজন্য কি? আমাদের যে পঞ্চপ্রাণ, প্রাণ, আপান, ব্যান, উদ্গার, এই যে বায়ু পঞ্চপ্রাণকে যিনি আকর্ষণ করছেন, সেই সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ এই শঙ্খ বাজাচ্ছেন, যে চিন্তা নেই, আমি আছি। দেবদত্তম ধনঞ্জয়, অর্থাৎ দেবতারা দান করেছে, অর্থাৎ মন, শরীর, সবকিছু, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যত শক্তি আছে, দৈব শক্তি যেটা দান করছে, দেবতারা যেটা দিয়েছে, সেই শঙ্খ বাজাচ্ছেন কে? অর্জুন, ধনঞ্জয়। ধনঞ্জয় কেন? যে অবচেতন মন এ সমস্ত ধনকে জয় করতে পারে, জয় করার ক্ষমতা রাখে, তাই অর্জুন অবচেতন মনের নাম ধনঞ্জয়। খণ্ডং দদ্মৌ মহাশঙ্খ ভীমকর্ম বিকদরা, অর্থাৎ ভীম ভীষণ কর্মকারী, বিকদরতা পরাক্রম। যে ভীম মানে পরাক্রম, ভীষণ কর্ম করতে পারে, বিশাল উদার, যার যে সবকিছু ভক্ষণ করতে পারে, প্রচুর পরিমাণে খেতে পারে, সেই বিকদর, যার বিশাল উদার, এই পরাক্রমের বিশাল উদার, এর সবকিছু আত্মস্থ করে নিতে পারে। এ কুণ্ডং নামক মহাশঙ্খ, অর্থাৎ যে জয়লাভের একটা দিকটা দেখিয়েছে। অনন্ত বিজয়ং রাজা, 16 নম্বর শ্লোক বলছে অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুলহ সহদেবশ্চ সুঘোষ মনে পুষ্পক। অর্থাৎ অনন্ত বিজয়, কোনো যে বিজয়ের কোনো অন্ত নেই, সেই শঙ্খ বাজাচ্ছেন, যে জয়ের অন্ত নেই। যদি একটি মানুষ তার অবচেতন মনকে জাগ্রত করতে পারে, তার যুধিষ্ঠির তার কর্মে যদি স্থির থাকতে পারে, যুদ্ধে সে যে কর্ম করছে সেটা তো তার জীবন যুদ্ধ, এই যুদ্ধে যে সে স্থির থাকতে পারে, তাহলে অনন্ত বিজয় লাভ হয়। সেই অনন্ত বিজয় নামক শঙ্খ কে বাজাচ্ছেন? যুধিষ্ঠির। অর্থাৎ ধর্মপুত্র ধর্ম স্থির থাকে, ধর্মে যদি স্থির থাকা যায় তাহলে অনন্ত জয় লাভ হয়। তাই অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুস্তক। নকুল সুঘোষ ঘোষণা করছেন, সৌন্দর্যের ঘোষণা করছেন, যে জয় লাভ করবো আমরা, সেই ঘোষণার সুন্দর ঘোষণা চলছে। সুঘোষ আর মণিপুষ্পক, যে মণি এবং পুষ্প, অলৌকিক মণি এবং পুষ্প, সুন্দর সবকিছু, সেই মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন সহদেব। কাশশ্চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যম্ন ব্রাটাশ্চ সাত্যকিশ্চ পরাজিত দ্রুপদ দ্রুপদাশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খং দদ্মৌ পৃথক পৃথক। এখানে যেটা বলছে কাশ্যস্য পরমেশ্বর, অর্থাৎ পরম ঈশ্বরে বাস করার জন্য যে কাশী, কাশী অর্থাৎ কাশী কি? এই দেহটাই কাশী ক্ষেত্র। এইখানে এই কাশী ক্ষেত্রের যে রাজা, সেই কাশ্যস্য, তিনি পরম ঈশ্বরে বাস করার, মহাশক্তিশালী পরম ঈশ্বরে বাস করার জন্য তিনি তার নিজের শঙ্খ বাজাচ্ছেন, মানে দেহ তৈরি হয়ে যাচ্ছেন যুদ্ধ করার জন্য, জীবন যুদ্ধ করার জন্য দেহ প্রস্তুত। শিখণ্ডী চা মহারথ, শিখণ্ডী, শিখণ্ডী কি? শিখণ্ডী হলো শিখা সূত্র ত্যাগ করাই হলো শিখণ্ডী। এই শিখণ্ডী কিন্তু ভীষ্মকে হত্যা করতে পারে। শিখণ্ডী যতক্ষণ না উপস্থিত হয় ততক্ষণ ভীষ্ম হত্যা হয় না। শিখণ্ডী কি? শিখা অর্থাৎ মাথার যে টিকটি, পৈতা, এইসব যে ভ্রান্ত তিলক, এইগুলোকে যে ক্ষমতা ত্যাগ করে, সে সত্যকে জানতে পারে। যতক্ষণ ভ্রম থাকে ততক্ষণ সে শিখা সূত্রকে ত্যাগ করতে পারে না, শিখা সূত্র নিয়েই চলে।
আর শিখা সূত্র ত্যাগ করতে পারলেই ভ্রম, নিশ্চিত ভ্রমের মৃত্যু হবে। কারণ শিখণ্ডী অবস্থান করবে, অর্থাৎ আমাদের মনের ভিতর আর ভ্রমের কোনো জায়গা থাকবে না। যে তিলক পড়তে হবে, না হলে আমি ধর্ম বুঝতে পারবো না, গলায় তুলসীর মালা দিতে হবে, না হলে তুমি পুণ্য পাবে না, তোমার অনন্ত নরকবাস হবে, না হলে তুমি স্বর্গ পাবে না, তুমি মোক্ষতা পাবে না। এই যে ভ্রান্ত ধারণা, এগুলো রেখেছে কে? ভ্রম। ভ্রম নামক ভীষ্ম। যখন আপনি বুঝে যাবেন তখন শিখণ্ডী উপস্থিত হয়ে যাবে। আপনার ওই শিখা, গলায় কণ্ঠমালা, কপালে তিলক, দ্বাদশ অঙ্গে তিলক, এসবের কিচ্ছুর প্রয়োজন হবে না। কারণ আপনি জেনে গেছেন, সত্যকে জেনে গেছেন, শিখণ্ডী উপস্থিত হয়ে গেছে। এই শিখণ্ডী এক মহাশক্তিশালী। ধৃষ্টদ্যম্ন ব্রাটশ্চ সাত্যকীশ্চ অপরাজিত। এই ধৃষ্টদ্যম্ন যে টেনে নিয়ে আকর্ষণ করছে, সবকিছু নিজের কাছে টেনে আনছে, সারা মহাবিশ্বের শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে নিয়েছে, যেটাকে ল অফ অ্যাট্রাকশন বলা হয়, যে এটা আমি করতে পারি, ওখান থেকে ওই জিনিসটা আমি নিয়ে আসতে পারি। এই যে শক্তি আমার ভিতরে রয়েছে, যে শক্তি, এই শক্তি কাজ করবে এবং সেই শক্তি সবকিছু আমাকে দিতে পারে, এটা ধৃষ্টদ্যম্ন। ব্রাটশ্চ, ব্রাট এবং সাত্যকীশ্চা, সত্য অপরাজিত। দ্রুপদাশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খ দদ্ম পৃথক। সবাই শঙ্খ বাজালেন। দ্রুপদ, যে আপনি স্বর্গে যাওয়ার যে শক্তি, মানে সুখের স্থানে প্রবেশ করার যে শক্তি, সেটাই তো দ্রুপদ। দ্রৌপদে আসত। এই স্বর্গে এই দ্রুপদের দ্রৌপদীর পুত্রগণ, অর্থাৎ পঞ্চপুত্র। এই পঞ্চপুত্র কি? এই যে পাঁচটি প্রাণ, আপান, ব্যান, উদান, এই যে বায়ু, এই পঞ্চ বায়ু হলো দ্রৌপদীর পঞ্চপুত্র, পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণকে মানে উপরে তুলে নিয়ে যাওয়ার জন্যই সেই দ্রৌপদী, মানে সেই স্বর্গীয় স্থানে অবস্থান করানো, এই জন্যই এই পঞ্চপ্রাণকে দ্রৌপদীর পুত্র বলা হয়েছে। সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খানি দদ্ম পিতাকে। এবং সৌভদ্রশ্চ, অর্থাৎ সুভদ্রার পুত্র অভিমন্যু। অভিমান যেখানে থাকবে না, যেখানে অভিমানের ধ্বংস হয়ে যায়, সেখানে ভদ্রতা আসে, বিনয় আসে। সেই বিনয় হলো সুভদ্রা, এবং সেই বিনয় থেকে জন্ম নেয় অভিমান, না অভিমন্যু। এই অভিমান না থাকাটা একটা মহাশক্তি। মানুষের ভিতরে অভিমান জন্ম নেয়, আর এই অভিমানকে ত্যাগ করা অত সহজ নয়। সেই জন্য এই সব শক্তিগুলো তারা নিজেরা নিজেদের শঙ্খ বাজাচ্ছেন। বাহ্যিক অর্থেতে মনে হবে যে সবই আমাদের মানে লৌকিক ভাবে এগুলো ঘটেছে, কিন্তু এগুলো কিছুই ঘটে না, এগুলো আমাদের ভিতরে ঘটে। কিন্তু এমন ভাবে লেখা হয়েছে, যেখানে মানে যারা জ্ঞানী হবে, যারা জানার চেষ্টা করবে, তারা এর থেকে নিজের জীবনের স্বাদটা বোঝার চেষ্টা করবে। তারা ভাববে না যে আজ থেকে 5,000 বছর আগে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে, তারা ভাববে এটা অনাদি অনন্ত কাল থেকে আসছে। ভগবান সকলের জন্য অনাদি অনন্ত কাল থেকে এই জ্ঞান দিয়ে রেখেছে। সেটা গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বাণীতেই আছে, যে তিনি বহু পূর্বে এই জ্ঞান দিয়ে রেখেছেন, কিন্তু মানুষ ভুলে গেছে, কালক্রমে মানুষ ভুলে গেছে, জ্ঞানটা বুঝতে পারছে না কালের প্রভাবে। দেখুন তারপরে কি বলছে, 19 নম্বর শ্লোক যা বলছে, সঘোষ ধাত্রষ্টনম হৃদয়ানি বদারায় নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অভুনুনা দয়ন। অর্থাৎ এই যে বিভিন্ন শঙ্খ বাজছে, যে পজিটিভিটির যে শঙ্খ, যে ধ্বনি, মনের ভিতরের থেকে যে পজিটিভিটি, ঈশ্বরের দিক থেকে, অবচিতর মনের দিক থেকে, ধর্মের দিক থেকে, মানে অভিমান না থাকার একটা দিক থেকে, সেই ধ্বনি যখন বাজছে, শঙ্খধ্বনি বলা হচ্ছে, সেই ধ্বনি যখন হচ্ছে, তখন তা আকাশ ও পৃথিবী, যখন আমরা কোনো ধ্যান করি, ধ্যানে মগ্ন হই, ধরুন আমার একটা কিছু দরকার যেটা আমার কাছে নেই, কিন্তু সেটা নিয়ে যখন আমরা ধ্যানে বসবো, তখন ওই যে শব্দ, ওমকার শব্দ মনে মনে যখন আমরা উচ্চারণ করব, আ উ ম, অর্থাৎ
এই যে অ, উ, ম, এটা দেখবেন অনেকেই আবার অ, উ, মর জায়গায় তা উচ্চারণ করছে আউম। আউম উচ্চারণ হবে না। কারণ কি তারা উচ্চারণ করছেন? আমি কিছু ভিডিও দেখেছিলাম, তিনি একজন মহান জ্ঞানী ব্যক্তি। আমি তার নাম করছি না, আপনারা নিশ্চয়ই জানেন। তিনি বলেছিলেন আউম উচ্চারণ হবে। আউম কেন হবে? কারণ মুসলিমরা আমিন বলে, আমেন বলে খ্রিস্টানরা। এই যে আমিন, আমিন নাকি ওম থেকে বলছে। বলতে পারে ওম থেকে, কিন্তু ছিল না। তাদের যে ভাষা, তাদের যে ভাষার ভঙ্গি, সেখানে উচ্চারণ করতে গিয়ে উচ্চারণ করেছে। তারা ভুল করেছে। কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু লিখছে না, লিখছে অ, উ, ম, আউম, আউম। এই অউম যখন আমরা জপ করব, মনে মনে আমরা যখন ধ্যান করব, তখন এটা আকাশ এবং পৃথিবী ছড়িয়ে, মানে আকাশ মানে মহাবিশ্ব সব দিকে চলে যাবে। এই শব্দ দ্বারা আপনি যা চাইছেন তা আকর্ষণ করে আপনার কাছে আনতে পারেন। সেটাই কিন্তু আপনাকে বোঝাচ্ছে। আর এই শ্রীমদ্ ভগবদ গীতা সম্পূর্ণ রূপে আপনি কিভাবে আপনার জীবনকে পরিবর্তন করবেন, দুঃখ থেকে মুক্তি লাভ করবেন, সুখের স্থানে গমন করবেন এবং একদম মুক্ত জীব হতে পারবেন, সেই কথাই তুলে দিচ্ছে। মুক্ত জীব মানে যেখানে আপনার কোনো বাধা বন্ধ নাই, কেউ আপনাকে কোনো বাধা দেওয়ার ক্ষমতা থাকবে না, কারণ আপনি এতটাই শক্তিশালী হতে পারবেন। আর তার জন্য আপনাকে কি করতে হবে? অম। এই যে অম পরম ব্রহ্ম শব্দ, শব্দ ব্রহ্ম আপনার ভিতরে অনবরত জপ করতে হবে। একটি সময় আসবে যখন আপনি এই শব্দ জপ করতে করতে সেই শক্তি আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সবকিছু আকর্ষণ করার ক্ষমতা রাখবেন। এটা পৃথিবী এবং আকাশ পরিমণ্ডলকে পুরো ছেয়ে গেল, এবং তাতে ধৃতরাষ্ট্রের যে দল, মানে ধৃতরাষ্ট্রের যে পুত্রগণ রয়েছে, তাদের যে সেনাবাহিনী রয়েছে, তাদের হৃদয় বিদীর্ণ হলো। কারণ আপনি কি জপ করছেন? দেখুন, আপনি জপ করছেন কিন্তু অউম, একটা ঐশ্বরিক শক্তি, পরম ব্রহ্মের পরম শব্দ, শব্দ ব্রহ্ম, ব্রহ্মকেই আপনি যখন তুলে ধরার চেষ্টা করছেন, তখন নেগেটিভিটির হৃদয় মুখ বিদীর্ণ তো হবেই। তার সাথ দেবে যারা, তাদের হৃদয় বিদীর্ণ তো হবেই। এটাই কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় ভালো করে বোঝানোর চেষ্টা করেছে। পুরো বেদকে খুব ছোট করে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছে, উপনিষদকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছে। সম্পূর্ণ উপনিষদের সার অংশ হলো শ্রীমদ্ ভগবত গীতা। এটা কোনো লৌকিক ব্যাপার নয়, এখানে অলৌকিক ব্যাপার। এই অলৌকিক ব্যাপারগুলোকে আপনি কিভাবে আপনাদের জীবনে যা কিছু ঘটছে কিন্তু অলৌকিক, হঠাৎ দুর্ঘটনা ঘটছে অলৌকিক, আমরা খাচ্ছি, হজম হচ্ছে, এটা অলৌকিক। আমরা কিন্তু জোর করে হজম করতে পারছি না, হয়ে যাচ্ছে, আমরা দেখছি, অলৌকিক, সবই অলৌকিক। এই অলৌকিকটা কিন্তু যে যুদ্ধটা আমরা একটা যুদ্ধ করব, একটা হবে, যেটা সেগুলো কিন্তু লৌকিক বিষয় হয়ে যাচ্ছে। কিছুটা লৌকিক এবং কিছুটা অলৌকিক। আর সম্পূর্ণ এই অলৌকিক জিনিসগুলো যখন নিজের কন্ট্রোলে আনা যায়, নিজের কন্ট্রোলে অলৌকিক জিনিস বলে আর কিছু থাকবে না, তখন আপনি যা চাইছেন সেটাই ঘটবে, তখন লৌকিক হয়ে যাবে। সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা আমাদের জীবন পরিবর্তন করতে পারি, আমরা আমাদের জীবনে সুখ, শান্তি, ঐশ্বর্য ডেকে আনতে পারি। কিন্তু আমরা যেহেতু আমাদের ধর্মশাস্ত্রগুলোকে বুঝতে পারছি না, তার কারণ কি, আমাদের ধর্মশাস্ত্রগুলোকে যারা বোঝাবেন তেমন গুরু খুব কমই আছেন, এবং আমরা তাদের কাছে গিয়ে পৌঁছাতে পারি না। আমাদের সমাজে যে গুরুগুলো এসে আমাদের দীক্ষা দিয়ে যাচ্ছেন, তারা প্রকৃত সত্য জানেন না। যারা প্রচার করছেন তারাও প্রকৃত সত্য জানেন না। গুরুগিরি করছেন, বিভিন্ন ধরনের গেরুয়া বা নীল বা লাল বা সাদা বস্ত্র পরেছেন, কপালে দেখবেন তিলক, শিখা, সূত্র ত্যাগ করার ক্ষমতাও এখনো হয়নি। অর্থাৎ তাদের ভিতরে ভ্রম অবস্থান করছে। তারাই তো এসে আমাদের সমাজে আমাদেরকে দীক্ষা দিচ্ছে, আমাদেরকে বলছে এই মন্ত্র জপ করো, ওই মন্ত্র জপ করো, কেউ বলছে হরে কৃষ্ণ জপ করো, কেউ বলো শিব শিব জপ করো, কেউ বলছে কালী কালী জপ করো। কিন্তু যখন আমরা গীতার দিকে তাকাচ্ছি বা অন্যান্য ধর্মগ্রন্থের দিকে তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাই যে মন্ত্রে আমরা জপ করি না কেন, তার আগে আমরা ওমকার লাগাই। কিন্তু যদি আমরা প্লেন ওমকারকেই জপ করি বা ওমকার লাগিয়ে কোনো মন্ত্র, প্রণব দিয়ে কোনো মন্ত্রকে জপ করি, সে মন্ত্র আরো শক্তিশালী হয়। যেমন মহামৃত্যুঞ্জয়
বলে যে মন্ত্রটি আছে, বেদের মন্ত্র, এই মন্ত্র ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। কি সুন্দর একটা মন্ত্র! কিন্তু এর আগে যখন আমরা ত্রয়ম্বকম মনে যখন আমরা এই ওম লাগিয়ে আবার শেষে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ তখন দেখুন আবার সেই ব্রহ্মের কাছে আমরা পৌঁছে যাওয়ার চেষ্টা করছি, সেই শক্তির কাছে আবার পৌঁছে ওম আমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আমরা ওমকে যদি ধরে রাখতে পারি, উম এই অম অম ধীরে ধীরে আজ না হয় কাল আপনি পৌঁছাবেনই, আপনি যেটা চাইছেন আপনার হাতের মুঠোয় আসবেই আসবে। এটা শাস্ত্রীয় বাক্য। আপনি প্রত্যেকটি শাস্ত্র হিন্দু সনাতন বৈদিক হিন্দু ধর্মের যত শাস্ত্র আছে প্রত্যেকটি শাস্ত্রই এই একই কথা বলছে। কিন্তু কিছু মানুষ আমাদের ভিতরে ভ্রান্ত ধারণা ঢোকাচ্ছে, মুসলিমরা প্রবেশ করে যায়, হাজার বছর আগে মুসলিমরা প্রবেশ করে যায়, তাদের কালচারটা আমরা গ্রহণ করে নিই, খ্রিস্টানদের কালচারটা আমরা গ্রহণ করে নিই। আমরা কি করলাম? আমাদের ধর্মগ্রন্থকে ভুলে গেলাম। আমাদের ভিতরে সেই প্রকৃত গুরু জন্মানোর বদলে অগুরু জন্মে গেল কিছু। তারা আমাদেরকে, আমরা তাদেরকে মহামানব বলে দিচ্ছি। কারণ বিশাল তারা জ্ঞানী। অথচ দেখা যাচ্ছে যে বেদ বা তো দূর কি বাদ, গীতার অর্থই তারা দিতে পারেনি। গীতা কি কথা বলছে, কি করলে আমরাও সমাজে সম্মানিত হতে পারবো, আমরাও সুন্দর জীবনযাপন করতে পারবো, আমরাও পৃথিবীর বুকে আমাদের ভারতবর্ষ পৃথিবীতে জ্ঞানী রাষ্ট্রে পরিণত হবে, প্রত্যেকটা মানুষ জ্ঞান অর্জন করতে পারবে, প্রত্যেকটা মানুষ সুখে থাকতে পারবে, শান্তি থাকতে পারবে, অনেক বিজ্ঞানী তৈরি হতে পারবে, অনেক কিছু সম্ভব, যেটা আমাদের ধর্ম গ্রন্থ থেকে যদি আমরা ওম, তাহলে কি হবে? আমাদের অবচেতন মনে অনেক শক্তি আছে, সেই শক্তিগুলো কাজে লাগিয়ে আমাদের যে ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে ছোটবেলা থেকে যদি আমরা এইভাবে শিক্ষা দিতে পারি, আমরা যদি গায়ত্রী মন্ত্র আমাদের জাতীয় সঙ্গীত করতে পারি, যে আমাদের প্রত্যেকটা স্কুল কলেজে যদি আমাদের এই গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করা হয়, তাহলে ধীরে ধীরে আমাদের ভিতরে জাগ্রত হবে জ্ঞান, আমাদের আধ্যাত্মিক জ্ঞান, আমাদের বাহ্যিক জ্ঞান, আমাদের সব জ্ঞানগুলো আমাদের জাগ্রত হবে। আমরা অতীতে ভারতবর্ষের বহু বিজ্ঞানী ছিলেন, মুনি ঋষিরা সব বড় বড় বিজ্ঞানী ছিলেন, তারা বহু কিছু আবিষ্কার করে দেখিয়ে গেছেন, তারা আধ্যাত্মিকতা দিয়ে গেছেন, তারা বাহ্যিক যে জ্ঞানের দিকগুলো তারা দিয়ে গেছেন, কিন্তু আমরা বুঝতে না পারার কারণে আজকে ভারতবর্ষের মানুষ কেন পিছিয়ে গেছে? কারণ আমাদের শাসন করেছে মুসলিমরা, আমাদের শাসন করেছে খ্রিস্টানরা, আমরা তাদের সাথ দিয়েছি, এখনো সেই মুসলিম খ্রিস্টানদের আমরা সাথ দিচ্ছি, আমরা তাদের মত মেনে চলছি। আমাদের দেশে কার্ল মার্কসের পূজা করা হয়, আমাদের ধর্মগ্রন্থগুলোকে অবহেলা করা করে কার্ল মার্কসের পূজা করা হয়, আমাদের লেনিনকে পূজা করা হয়, কিন্তু আমাদের যারা মহান ঋষি ছিলেন তাদেরকে আমরা পূজা করতে পারছি না। যারা আমাদেরকে জ্ঞান দিতে পেরেছেন, যারা আমাদেরকে অজ্ঞান দিয়ে গেছেন তারা আমাদের কাছে জ্ঞানী হয়ে গেছেন, আর যারা আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন তারা তাদেরকে আমরা ভুলে গেছি। আমরা ধর্ম চর্চা করছি না, কারণ ধর্ম এমন একটা জিনিস, বেশিরভাগ মানুষ ধর্ম চর্চা না করে, দেখুন আমরা যদি ফেসবুক বা ইউটিউবকে একটু দেখি, তাহলে আমরা ঠিকই দেখতে পাই যেখানে দুটি, একটি স্ত্রী একটি পুরুষ বা একটি বাচ্চা, একটি দুটি বাচ্চা বাচ্চা ছেলে পেলে, তারাও অসভ্যতা করছে, একটি স্ত্রী একটি পুরুষ অসভ্যতা করছে, একটি যুবক একটি যুবতী অসভ্যতা করছে, মানে সে চোখে দেখার বিষয় নয়, ভাষায় প্রকাশ করতে পারছি না। এইগুলো ভাইরাল হচ্ছে, বিশাল পরিমাণে ভাইরাল হচ্ছে, আর প্রত্যেকটি মানুষ কিন্তু ধর্মচর্চা বাদ দিয়ে, প্রকৃত জ্ঞান চর্চা বাদ দিয়ে তারা কি করছে? তারা কিন্তু এইগুলো নিয়ে পড়ে আছে আর হি হি করে হাসছে আর কি আনন্দ পাচ্ছে। দেখুন এতে তাদের মানে চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের ভারতবর্ষের মানুষের চেতনা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা কি দেখছি? আমাদের কি দেখার দরকার? কি করার দরকার? আমাদের ধর্মগ্রন্থগুলোকে পড়ার দরকার, আমাদের জানার দরকার যে যেখানে এখান থেকে কত জ্ঞান রয়েছে, কত জ্ঞান আমরা পেতে পারি, তা না করে কিন্তু আমরা তার পিছনে এক বিন্দু সময় দিচ্ছি না। আমরা যারা কেউ একটু ধর্মচর্চা করতে যাই, সেখানে দেখুন বাধার সৃষ্টি হয় প্রচুর পরিমাণে, বাড়ি থেকেও বাধার সৃষ্টি হবে। কি করছি? বা পরিবেশে আপনি কারোর সঙ্গে বলার মতো লোক পাবেন না, কোনো আলোচনা করার মতো লোক পাবেন না। সারা এলাকায় খুঁজে ২-১ জন
হয়তো পাওয়া যেতে পারে যার সঙ্গে একটু আলোচনা করতে যাবেন, কিন্তু দেখা যাবে যে সেও অন্য মতে চলছে, সঠিকভাবে তার ধর্মচর্চা নেই, করতে চাইছে না, কারণ সে শুধুমাত্র কীর্তন আসরে গিয়ে কীর্তন শুনে চলে আসছে। আর কীর্তন আসরে গেলে তো আপনি টিভি সিরিয়ালের মতো যা দেখা যায়, কীর্তন আসরেও তাই, একই জিনিস। কীর্তন আসরে আপনি কখনোই কোনো তত্ত্ব জানতে পারবেন না। প্রকৃত অর্থে এই কীর্তনিয়াগুলো কিন্তু আমাদের সনাতন বৈদিক ধর্মের প্রচুর ক্ষতি করছে। এরা শ্রীকৃষ্ণের লীলাকে এমনভাবে বর্ণনা করছে, এমনভাবে দেখানোর চেষ্টা করছে, শ্রীকৃষ্ণ অর্থাৎ আমাদের চেতনা এতটাই অসভ্য, সে শুধু নারী সঙ্গ করেছে, আর সেইগুলো দেখিয়ে মানুষকে শুধু বলে যে সব জল বলো নিতাই গৌর হরি বল, আর সব মানুষ দেখি যে ওই কীর্তন আসরে বসে হাত তুলে নিতাই গৌর হরি বল বলছে। হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ করছে। এই একটু শঙ্করধ্বনি, উলুধ্বনি। অনেকে তো মানে কথাও বুঝতে পারে না, শুধু শঙ্করধ্বনি, উলুধ্বনি আর নিতাই গৌর হরি বল এই শব্দগুলোই চেনা আছে। আর এই শব্দ যখনই ওনার মুখ দিয়ে বেরোয়, ওই কীর্তনিয়ার মুখ দিয়ে বেরোয়, ওনারা সঙ্গে সঙ্গে হাত তুলে নিতাই গৌর হরি বল বলে, এবং ওই শঙ্করধ্বনি, উলুধ্বনি শব্দ শুনলে ওরা শঙ্করধ্বনি, উলুধ্বনি বাজায়। যেমন যদি কোনো কীর্তনিয়া বলে থাকে যে, শোনো আমি যখন বলবো শঙ্করধ্বনি, উলুধ্বনি দেবে, তখনই কিন্তু দেবে। এরা শুনেছে কেবল শঙ্করধ্বনি, উলুধ্বনি দিতে। ওরা ওই শঙ্করধ্বনি, উলুধ্বনি শব্দ শুনে কিন্তু শঙ্করধ্বনি, উলুধ্বনি দেওয়া শুরু করেছে। কিন্তু তারপরে যে বলছে যে আমি যখন বলবো তোমরা শঙ্করধ্বনি, উলুধ্বনি করে, এই আমি যখন বলবো এই কথাটা শুনতে পাবে না। অথচ শঙ্করধ্বনি, আমি যখন বলবো যে নিতাই গৌর হরিবোল বলে হাত তুলে, তখন তুমি বলবে। ওরা শুধু নিতাই গৌর হরিবোল কথাটা শুনে কিন্তু হাত তুলে দেয়। এত মানে অজ্ঞানী মানুষগুলো এই কীর্তন আসরে বোঝে। খুব কম সংখ্যক জ্ঞানী মানুষ কীর্তন আসরে গিয়ে কীর্তন শোনে, কারণ তাদের ওই কীর্তনের ওই মানে ইয়েগুলো পছন্দ হবে না, কারণ তারা জানে যে এই কীর্তন আসলে ভণ্ডামি চলে। একটা কীর্তনিয়া নেই এই ভারতবর্ষের বুকে এবং বাংলাদেশের বুকে একটাও কীর্তনিয়া নেই যে সঠিক তত্ত্ব জানে বা তথ্য জানে। দীনকৃষ্ণ ঠাকুর বলুন, যেমন দীনকৃষ্ণ ঠাকুর তেমন প্রদীপ পাল, তেমন শম্পা গোস্বামী। আপনি যার বলুন সে একই। এই কীর্তনিয়াগুলো আবার আসছে, এসে একটাই কাজ এদের, ব্রাহ্মণ বদনাম করা। এরা বেশিরভাগ ক্ষেত্রে কীর্তনিয়ারা ব্রাহ্মণ বদনাম। আর ব্রাহ্মণ বদনাম কারা করছে? কিছু চটি বই আছে, কিছু লেখকের কাব্যনাট্য আছে, যেমন বিল্বমঙ্গল গিরিশ ঘোষের লেখা একটি কাব্য। এই কাব্য থেকে ওরা কীর্তন করে। ওরা কিছু কাব্যগ্রন্থ থেকে কীর্তন করে, ওরা কোনো শাস্ত্র থেকে কীর্তন করতে পারে না, শাস্ত্র কথা বলতে পারে না। ওরা চণ্ডীদাস কি করলো, কে বিল্বমঙ্গল কি করলো, এইসব নিয়ে এদের কীর্তন চলে, যেগুলো পুরো কাব্যগ্রন্থ। একজন লেখক কাব্য আকারে লিখেছে বা একটা নাটক লিখেছে, সেই নাটক কাব্যগ্রন্থগুলো এরা প্রচার করে। আর এসে এরা লক্ষ লক্ষ টাকা সেই গ্রাম থেকে কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। এর জন্য দায়ী আমাদের চেতনা, আমাদেরই চেতনা, কারণ আমরা কিন্তু এইগুলোকেই পছন্দ করছি, আমরা সত্যকে জানার চেষ্টাও করছি না। আমাদের চেতনা এতটাই নিচে রয়েছে যে আমরা সত্যকে জানার জন্য, যে আমাদের ধর্মগ্রন্থ কি বলছে, এই যে বিল্বমঙ্গলের কাহিনীটা আমরা ধর্মগ্রন্থে কোথায় পাচ্ছি, কি কাহিনী এর পিছনে রয়েছে, এগুলো জানার চেষ্টা করছি না। এই যে চণ্ডীদাসের কাহিনী, এটা কি সত্যি কোনো ধর্ম আমাদের ধর্মগ্রন্থের ভিতরে আছে, এবং এই কাহিনীর ভিতরে কি সত্য লুকিয়ে আছে? কৃষ্ণ কি সত্যি এরকম রাধার সঙ্গে প্রেম করেছিল? আচ্ছা, শিব কি কখনো উলঙ্গ হয়ে চারিদিকে ঘুরে বেরিয়েছে? এই যে শিবলিঙ্গ আছে, এটা কি সত্যি সত্যি শিবের লিঙ্গ? এইগুলো আমরা কখনো জানার চেষ্টা করছি না। আমরা কি কীর্তনিয়াদের আসরে গেলে দেখবেন, যদি আপনারা বলেন যে ওই ধরনের ভিডিও দিতে, তো প্রদীপ পালের ভিডিও রয়েছে, শম্পা গোস্বামীর ভিডিও, যে দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও রয়েছে, এরা প্রত্যেকটা কীর্তনিয়ার এরকম ভিডিও রয়েছে যারা তত্ত্ব দিতে পারে না, ওই গল্প দিয়ে কি আনন্দ, আর সবাই হা হা করে শুনছে, এবং কি বলছে, নিতাই গৌর হরি বল আর শঙ্করধ্বনি গুলো এগুলো চলছে। সেজন্য আমি আপনাদের কাছে বলবো যে আপনারা শাস্ত্র চর্চা করুন। আমাদের বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত, বিভিন্ন আরণ্যক গ্রন্থ, বিভিন্ন ব্রাহ্মণ গ্রন্থগুলো, আমাদের বিভিন্ন পুরাণ গ্রন্থগুলি আপনারা নিজেরাই চর্চা করুন, এবং এর ভিতরে যে সত্য রয়েছে, যে অন্তর্নিহিত অর্থ রয়েছে, সেগুলো জানার চেষ্টা করুন। দেখবেন আপনি আপনি আপনার ভিতরে অটোমেটিক জ্ঞান চলে আসতে থাকবে, কোনো গুরুদেবের ধরতে লাগবে না। আপনি শুধু অন্তর্নিহিত অর্থ নিজের থেকে এর কোনো একটা খুঁজে পাচ্ছেন না উত্তর, তার মানে এই নয় যে তার উত্তর নেই। অনেক উত্তর তো আমিও খুঁজে পাচ্ছি না, কিন্তু তার মানে এই নয় যে এর মানে কোনো উত্তর নেই। উত্তর তো অবশ্যই আছে, আমাকে খুঁজতে হবে।
খুঁজতে খুঁজতে আমি অবশ্যই পাবো। খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে, খোঁজা জারি রাখতে হবে। উত্তর অবশ্যই আছে। এমন কিছু নেই যার উত্তর নেই। অন্তত আমাদের সনাতন বৈদিক হিন্দু ধর্মশাস্ত্রের প্রত্যেকটা ক্ষেত্রের উত্তর আছে এবং সঠিক উত্তর আছে, আমাদের বুঝে নিতে হবে এবং যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ জানার চেষ্টা চালিয়ে যেতে হবে। একসময় না একসময় সেই উত্তরটা জানা যাবে। এই যে আমি যে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে আলোচনা করছি এবং করতে থাকবো, এর পরের দিন বা পরবর্তী ভিডিও নিয়ে আসবো এরপর থেকে, যে 20 নম্বর শ্লোক কি বলছে, অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের 20 নম্বর শ্লোক কি বলছে, 21 নম্বর শ্লোক কি বলছে, এগুলো নিয়ে আলোচনা করব। আজ তাহলে এখানেই শেষ করলাম, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার ও ধন্যবাদ।